না না, তাল নিয়ে মোটেও তালগোল নয়। তালের পায়েস খেয়ে রসনা তৃপ্তি হয়। 1 লিটার কাউ মিল্ক নিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। যে কোনো দুধই নেওয়া যায়। এর মধ্যে 1 মুঠো গোবিন্দভোগ চাল ধুয়ে দিয়ে দিলাম। আঁচটা লো করে আমি ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। এদিকে 1 কাপ তালের পাল্প ফুটতে দিয়েছি কয়েকটা বাতাসা দিয়ে। লো আঁচে 7-8 মিনিট আমি এটা ফুটিয়ে নিলাম। চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও কটা বাতাসা দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। আমি কিন্তু অন্য কোনো ফ্লেভার এতে দিচ্ছি না, এলাচ বা অন্য কিছু। তালের ফ্লেভারটাই প্রমিনেন্ট হলে বেশি ভালো লাগে। এবারে ফোটানো তালের পাল্পটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আঁচটা একদম লো রাখতে হবে, না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, একদমই দুধটা কাটেনি। এইভাবে বানালে কিন্তু দুধ একদমই কাটবে না, যেহেতু পাল্পটা আমি আগে ফুটিয়ে নিয়েছি আর বিশেষ ফোটানোরও আমাদের প্রয়োজন নেই। এবার অন্য পাত্রে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। এই প্রসেসে বন্ধুরা, তোমরা যদি তালের পায়েস বানাও, পরিবারের সকলে কিন্তু ভীষণ খুশি হবে আর তোমাকে বারবার এইভাবে বানাতে বলবে।